অধিকাংশ মানুষকে কাল জাহান্নামে যেতে হবে দুটো জিনিসের কারণে। তার একটি হলো তার জিহ্বা, আর দ্বিতীয় হলো তার লজ্জাস্থান। মানে অধিকাংশ মানুষ কাল জাহান্নামে যাবে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ না করার কারণে, আর তার লজ্জাস্থানের হেফাজত করতে না পারার কারণে। আর ঠিক এই জন্যই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুটো জিনিসের জামানত আমাকে দিয়ে দেয়, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। পার্থিব জগতে কোন ব্যক্তি যদি দুটো জিনিসের হেফাজত করার দায়িত্ব নিতে পারে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নেব, এই কথা আমাদের নবীজি বলেন। আর সেই দুটো জিনিসের মধ্যে এক নম্বরটি হলো তার জিহ্বা, আর দ্বিতীয়টি হলো তার লজ্জাস্থান। মানে কোন ব্যক্তি এই পার্থিব জগতে ঈমান আনার পরে, সালাত কায়েম করার পরে যদি তার জিহ্বাকে কন্ট্রোল করে রাখতে পারে আর লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আমাদের নবীজি বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। আমরা যদি মেরাজের হাদিস পাঠ করি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাম্মা উরিজু বি মারারতু বিকাউমিন লাহুম আজফারুম মিন নুহাসিন। আমাদের নবীজি বলছেন, যখন আমাকে সাত আসমানের ভ্রমণ করানো হলো আর আমি অতিক্রম করলাম একদল মানুষের কাছ দিয়ে, যাদের নাখুনগুলো ছিল তামার এবং খুবই বড় বড় নাখুন ছিল, তামার নাখুন। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, আর সেই নাখুনগুলো দিয়ে তারা কখনো তাদের মুখমণ্ডলের মাংসগুলিকে ছিঁড়ছিল, আবার কখনো তাদের বক্ষদেহের মাংসগুলিকে ছিঁড়ছিল, আর সেখান থেকে রক্ত ঝরে পড়ছিল। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখলেন আর জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এই লোকেরা কারা যারা নিজেদেরকে নিজেরা এই কঠিন শাস্তি দিচ্ছে? এরা কারা যারা নিজেদের শরীর থেকে মাংসগুলোকে নিজেরাই ছিঁড়ছে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, হে নবী এরা তোমার উম্মতের সেই সমস্ত লোকেরা যারা পৃথিবীর বুকে মানুষের মাংস খেত। পৃথিবীতে আমরা কেউ মানুষের মাংস খাই না, 100 মাংস আমরা কেউ খাই না। এটা একটা উপমা। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটা উপমা পেশ করেছেন। জিহ্বাকে নিয়ন্ত্রণ না করা, জিহ্বাকে কন্ট্রোল না করা, গীবত, পরনিন্দা, পরচর্চা এবং সমালোচনায় যারা লিপ্ত থাকে তাদের সঙ্গে একটা উপমা তিনি পেশ করেছেন। মানে জিবরিল আলাইহিস সালাম এটা বলতে চেয়েছেন, তোমার উম্মতের মধ্যে যে সমস্ত বান্দারা তাদের জিহ্বাকে কন্ট্রোল করত না, যারা পরনিন্দা পরচর্চা করত, যারা গীবত চুগলখড়ি করত, যারা মানুষের পিছনে সমালোচনা করত, এরা তারাই। তার মানে বোঝা গেল যারা পার্থিব জগতে তাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে না, যা খুশি তাই বলবে, যা খুশি তাই খাবে, মানুষের পিছনে সমালোচনা করবে, মানুষের পরনিন্দা পরচর্চা করবে, কাল কিয়ামতের মাঠে তারা নিজেদের মাংস নিজেরাই ছিঁড়বে আর কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। এছাড়াও আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররু ইবাদিল্লাহি আল মাশাউনা বিন নামিমাহ ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বাহ।
আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানের বান্দা হলো তারা। আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্যতম বান্দা হলো তারা আল মাশাউনা বিন নামিমা, যারা মানুষের চুগলি করে, যারা নামিমা করে, একের কথা অন্যের কাছে বলে তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরিয়ে দেয়, তাদের সম্পর্ককে ছিন্ন করে দেয়। আর হতে পারে সেটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেয়, হতে পারে সম্পর্ক ছিন্নটা বাপ ও বেটার মধ্যে, হতে পারে মা ও মেয়ের মধ্যে, আবার হতে পারে দুজন বন্ধুর মধ্যে, এমনও হতে পারে আপনারা কয়েকজন বন্ধু একজন বসের আন্ডারে কাজ করেন, আর বসের কাছে ভালো হওয়ার জন্য আপনার বন্ধুর সমালোচনা করছেন আপনি বসের কাছে, আর বন্ধুকে বসের থেকে দূরে সরিয়ে দিয়ে আপনি বসের নিকটবর্তী হতে চাইছেন। এই বান্দাদের ব্যাপারে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররু ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমা। এই সমস্ত লোকেরা যারা অন্যের কাছে ভালো হওয়ার জন্য চুগলুমি করে, চুগলখড়ি করে, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানের বান্দা। আর এদের ব্যাপারে বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। এই কাত্তাত মিনিংস হচ্ছে নামাম, দ্যাট মিন্স চুগলখোর। যারা চুগলখড়ি করে এরা কোনোদিন জান্নাতে যাবে না, শুধুমাত্র চুগলুমি করার কারণে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একই ভাবে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তার মানে জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম হলো প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা। কখনোই কোনোভাবেই প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। হতে পারে তিনি একজন পাক্কা সচ্চা মুমিন, মুসলিম, মুসল্লি, আর সিয়াম পালনকারী, উমরাকারী, হজকারী, আর অনেক ইবাদতকারী, কিন্তু যদি তার থেকে তার প্রতিবেশী নিরাপদে না থাকে, আমাদের নবীজি বললেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। শুধুমাত্র প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আপনার সমস্ত আমল থাকার পরে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমরা যদি নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে সব সময় প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশীর সুখে দুঃখে তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার ব্যাপারে আলোচনা করা হলো। আমাদের নবীজির কাছে দুইজন মহিলার আমল নিয়ে আলোচনা করা হলো। একজনের ব্যাপারে বলা হলো যে তিনি ফরজ সালাত ছাড়াও যত রকমের নফল সালাত রয়েছে সবগুলো তিনি আদায় করেন। ধরে নিন ফরজ সালাত ছাড়া তাহাজ্জুদের সালাত পড়েন,
চাশতের সালাত পড়েন। এছাড়াও আরো যত রকমের সালাত নফল আছে সেগুলি সবই তিনি আদায় করেন। এবং ফরজ সিয়াম ছাড়াও যত রকমের নফল সিয়াম আছে সেগুলি তিনি পালন করেন। হতে পারে সেটা শাওয়ালের সিয়াম, মুহররমের সিয়াম, আর শাবানের সিয়াম, আরো যে সমস্ত সিয়াম নবীজি পালন করেছেন সেগুলি সবই তিনি পালন করেন। তবে একটা জিনিস তার মধ্যে খারাপ পাওয়া গেছে, সেটা হলো তেনার জিহ্বা দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়। তেনার জিহ্বা দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিলেন, হিয়া ফিন্নার। হতে পারে তিনি একজন সালাত আদায়কারিনী মহিলা, সিয়াম পালনকারিনী, কিন্তু যেহেতু তিনার ব্যবহারে প্রতিবেশী সন্তুষ্ট নয়, প্রতিবেশী তিনার ব্যবহারে দুঃখ কষ্ট বেদনা পায়, তাই মহিলা জাহান্নামে যাবে। যদিও তার অনেক সালাত এবং সিয়াম আছে, তারপরও তাকে জাহান্নামে যেতে হবে। আর একজন মহিলার ব্যাপারে বলা হলো যে তিনি ফরজ সালাত ছাড়া কোন নফল সালাত আদায় করার তিনি সময় পান না। একইভাবে ফরজ সিয়াম ছাড়া কোন নফল সিয়াম আদায় করার তিনি সুযোগ পান না। তবে একটা গুণ তিনার খুবই ভালো, কোনদিন কোন প্রতিবেশী তিনার প্রতি আঙুল তুলে কথা বলেননি যে এই মহিলা আমাদেরকে কষ্ট দিয়েছে, এই মহিলার ভাষা ভালো নয়, এই মহিলা আমাদের সঙ্গে অশ্লীল বাক্য বলেছে, একথা কেউ কোনোদিন বলেনি। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে। সালাত, ফরজ সালাত, ফরজ সিয়াম পালন করার পরে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করার কারণে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান। কিয়ামতের দিন সর্বপ্রথম দুইজন বান্দার মুকদ্দমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হবে, আর তারা দুজন হবে ঝগড়াটে প্রতিবেশী। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে যারা আমরা ছোট ছোট বিষয় নিয়ে, সামান্য একটা বিষয় নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিতর্কে জড়িয়ে যাচ্ছি, যারা প্রতিবেশীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ছেন, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করছেন, দিনের পর দিন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখছেন না, কথা বলছেন না, এদের বোঝা যাচ্ছে যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম তাকে আল্লাহ দরবারে পেশ করা হবে। একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল কিয়ামতের মাঠে এই ঝগড়াটে প্রতিবেশীদেরকে পেশ করা হবে। আর এই ঝগড়া করার কারণগুলো খুব বড় অন্যায় কিছু না, মামুলি ব্যাপার, খুব তুচ্ছ বিষয় নিয়ে তারা ঝগড়া করেছে। সচরাচর যেটা হয়, দেখা যাচ্ছে বাড়িতে একজন মহিলা একটা গাছ লাগিয়েছে, আর প্রতিবেশীর একটা ছাগল অথবা গরু এসে সেই গাছটাকে খেয়ে ফেলেছে, আর তখনই শুরু হয়ে যায় প্রতিবেশীর সঙ্গে গালিগুলোজ, ঝগড়া, বিবাদ, বিচ্ছিন্নতা। অথচ আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন কানা লাহু বিহি সাদাকা। আমাদের নবীজি বলছেন, কোন মুসলিম যদি একটি বৃক্ষরোপণ করে বা কিছু ফসল বপন করে, আর সেখান থেকে কোনো পাখি কিছু খেয়ে নেয়, কোন গবাদি পশু কিছু খেয়ে নেয়, মানুষ কিছু খেয়ে নেয় বা নষ্ট করে দেয়, আর তিনি যদি ধৈর্য ধারণ করে, সংযমশীলতা অবলম্বন করেন, আর
গালিগুলোজ না করেন, তাহলে তাকে যে পরিমাণের ফসল তার খেয়ে নিয়েছিল সেই পরিমাণ ফসল বা ফল আল্লাহর রাস্তায় দান করলে, সাদকা করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব তার খাতায় লিখে দেওয়া হবে। আর যদি তিনি সংযমশীলতা অবলম্বন না করেন, ধৈর্যশীল না হন, ওই গাছটি খেয়ে নেওয়ার কারণে তিনি অশ্লীল বাক্য উচ্চারণ করেন, তাহলে তার উল্টোটা হবে, মানে তার খাতায় সাদকার নেকি না লিখে গুনাহ লেখা হবে। আর আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ধৈর্যশীলতার পরিচয় দেওয়া হয় না, সংযমশীলতার পরিচয় দেওয়া হয় না। আমরা একের পর এক অশ্লীল বাক্য উচ্চারণ করে ফেলি আর গালিগুলোজ দিতে থাকি, ফলে নেকির জায়গায় আমাদের গুনাহ হয়ে যায়। এজন্য আমাদের কর্মজীবনটাকে শুধরে নিতে হবে, সংশোধন করে নিতে হবে। আমরা যদি একটু সংযমশীল হই, আমরা যদি একটু ধৈর্য ধারণ করি আর গালিগুলোজ না করি, তাহলে আমাদের খাতায় অনেক লেখা হবে।